অভিমান গল্পটি শুরু করার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম গল্প লিখি, আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর কি রকম গল্প শুনতে আপনারা পছন্দ করেন বললে আমি পরের গল্পটা আপনাদের জন্য তাই আনব। শীতের বিকেলটা ধীরে ধীরে সন্ধ্যার দিকে গড়িয়ে যাচ্ছিল। আকাশের রং ফিকে নীল থেকে ধূসর হয়ে উঠছে। জানালার পাশে বসে মেঘলা চুপচাপ বাইরে তাকিয়েছিল। চায়ের কাপটা অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে, তবু সে ছুঁয়েও দেখেনি। তার চোখে ছিল না কোনো নির্দিষ্ট দৃশ্য, ছিল শুধু স্মৃতি। আজ ঠিক 3 বছর হলো। দিনটার কথা সে ভুলতে পারেনি, ভুলতে চাইলেও পারেনি। কারণ কিছু অভিমান এমন হয় যেগুলো সময়ের সঙ্গে ছোট হয় না, বরং নীরবে বড় হতে থাকে। মেঘলা আর অর্ণবের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ে। দুজনেই বাংলা বিভাগে পড়ে। অর্ণব ছিল ভীষণ কথা বলা, হাসি খুশি, চারপাশটা নিজের আলোয় ভরিয়ে রাখার মানুষ। আর মেঘলা চুপচাপ, অল্প কথা বলা, নিজের অনুভূতিগুলো শব্দে আনতে কুণ্ঠিত। তবু অর্ণবই প্রথম মেঘলার সেই নীরবতার ভেতর ঢুকে পড়েছিল। লাইব্রেরির এক কোণে বসে থাকা মেয়েটাকে সে প্রায়ই লক্ষ্য করত। একদিন সাহস করে জিজ্ঞেস করেছিল, তুমি এত চুপচাপ কেন? মেঘলা হালকা হেসে বলেছিল, সব কথা কি বলা যায়? সেই উত্তরেই অর্ণব থেমে গিয়েছিল। তার মনে হয়েছিল এই মেয়েটার ভেতরে অনেক কথা জমে আছে, শুধু কাউকে বলার অপেক্ষা। ধীরে ধীরে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসা। সবকিছু খুব স্বাভাবিকভাবে এগিয়েছিল। অর্ণব মেঘলাকে কথা বলতে শেখাচ্ছিল, আর মেঘলা অর্ণবকে চুপ করে শুনতে। তাদের বিকেলগুলো কাটত কলেজের পেছনের মাঠে, পুরনো বটগাছটার নিচে। অর্ণব স্বপ্নের কথা বলতো, বিদেশে পড়তে যাওয়ার, বড় লেখক হওয়ার, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার। আর মেঘলা শুনত, শুধু শুনত। একদিন অর্ণব হঠাৎ বলেছিল, আমি যদি একদিন অনেক দূরে চলে যাই, তুমি কি করবে? মেঘলা তখন তাকায়নি, মাটির দিকে তাকিয়ে বলেছিল, তুমি গেলে আমি অভিমান করব। অর্ণব হেসে ফেলেছিল, অভিমান? কতদিন? যতদিন না তুমি ফিরে আসো। সেই হাসির ভেতরেই লুকিয়ে ছিল ভবিষ্যতের ব্যথা। শেষ বর্ষের পর অর্ণব স্কলারশিপ পেয়ে বিদেশে চলে যায়। যাওয়ার আগে সবকিছু খুব তাড়াহুড়ো করে হলো। বিদায়ের দিন মেঘলা কিছু বলতেই পারেনি। অর্ণব ভেবেছিল মেয়েটা বুঝি শক্ত, আর মেঘলা ভেবেছিল অর্ণব বুঝি তাকে বুঝে। কিন্তু অভিমান শুরু হয় সেখান থেকেই, ভুল বোঝাবুঝির ছোট্ট ফাঁক দিয়ে। বিদেশে গিয়ে প্রথম কয়েক মাস অর্ণব নিয়মিত ফোন করত, মেসেজ দিত। তারপর ধীরে ধীরে যোগাযোগ কমতে থাকে। পড়াশোনা, কাজ, নতুন জীবন, সব মিলিয়ে অর্ণব ব্যস্ত হয়ে পড়ে। আর মেঘলা অপেক্ষা করতে থাকে। প্রথমে সে ভেবেছিল ব্যস্ত বলেই কথা কম। তারপর ভাবল হয়তো সময় নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফোন না ধরার অভ্যাস, দেরিতে রিপ্লাই, সব মিলিয়ে মেঘলার ভেতরে জমতে থাকে অভিমান। একদিন মেঘলা নিজেই ফোন করেছিল। অনেকক্ষণ রিং হওয়ার পর অর্ণব ধরেছিল। গলায় ক্লান্তি। এখন কথা বলা যাবে না, পরে কল করব। পরে আর কল আসেনি। সেদিন রাতে মেঘলা অনেক কেঁদেছিল। কিন্তু কাউকে জানায়নি। সে শুধু নিজেকে বলেছিল, আর নয়। সেই থেকে সে আর ফোন করেনি। মেসেজও না। অভিমানটা তখন অহংকার হয়ে দাঁড়িয়েছিল। সে যদি না বোঝে, আমিও বলবো না। বছর পেরিয়ে যায়। অর্ণব দেশে ফেরে। ফিরে এসে প্রথমেই মেঘলার কথা মনে পড়ে। সে ফোন করে, নম্বর বন্ধ। মেসেজ পাঠায়, কোনো উত্তর নেই। খুঁজে বের করতে সময় লাগে। একদিন হঠাৎ এক বন্ধুর মাধ্যমে জানতে পারে মেঘলা এখন স্কুলে পড়ায়। সে আগের মতোই চুপচাপ, আগের মতোই নিজের ভেতরে। অর্ণব একদিন সাহস করে স্কুলের সামনে দাঁড়ায়। বিকেলের শেষে মেঘলা বের হয়। চোখাচোখি হতেই দুজন থমকে যায়। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর অর্ণব বলে, তুমি কথা বলছো না কেন? মেঘলা শান্ত গলায় বলে, সব কথা কি বলা যায়? ঠিক সেই পুরনো উত্তর। অর্ণব বুঝে যায়, সব বুঝে যায়। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। অভিমানটা এত বড় হয়ে গেছে যে সেটাকে ভাঙা সহজ নয়। মেঘলা চলে যায়, পেছনে ফিরে তাকায় না। আজ 3 বছর পর, জানালার পাশে বসে সেই সব কথা ভাবছে সে। অভিমানটা এখন আর রাগ নয়, একটা নীরব স্মৃতি। সে জানে অর্ণব আর ফিরবে না। আর ফিরলেও সব আগের মতো হবে না। তবু কোনো কোনো রাতে, খুব গভীর রাতে, সে মনে মনে বলে, তুমি যদি সেদিন বুঝতে। কিন্তু কিছু অভিমান বোঝার আগেই দেরি হয়ে যায়। আর তখন শুধু থেকে যায় নীরবতা।